আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তবে আমি আজকে অত বেশি ভালো নেই, শরীর স্বাস্থ্য খুবই খারাপ। তাই ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। শরীর স্বাস্থ্য খারাপ দেখে আমি কিন্তু ওইভাবে ভিডিও আসলে করতে পারিনি। আর আমি রেগুলার দিতেই চেষ্টা করি, হয়তো বা একদিনের ভিডিও পরের দিন দিয়ে থাকি। তো সকালবেলা তো নাস্তা করেছি, লুচি এবং গরুর মাংসের ঝোল ছিল। অল্প সময়ের ভিতরে নাস্তাটা বানিয়ে আমরা খেয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু নিচে গিয়েছিল হাঁটার জন্য, হাঁটতে গিয়ে কিছু সবজি আর আম এনেছে। তবে আমগুলো দেখে আমার ভীষণ রাগ উঠে গেছে, কেননা এই আমগুলো অত পাকা ছিল না। আর আমরা যেহেতু অল্প করে আম আনা হয়, আমার মনে হয় পাকা আমই আনা উচিত। এই আম 2-3 দিনের আগে খাওয়া যাবে না। তো কিসের জন্য আনা দরকার ছিলই না। এই আমগুলো আরও পরে আনলেও পারতো। এখানে দেখতেই পাচ্ছেন সবজি এনেছে, করলা, ভেন্ডি আর হলো পটল। তো পটল দেখলে তো আমার মাথা গরম হয়ে যায়, কিন্তু সাহেবের ভীষণ পছন্দ। সে কারণে উনি বাজারে গেলে সবার আগে পটল কিনে, তারপরে অন্যান্য সবজি। যাই হোক, রান্নাবান্না করে তো খেতেই হবে, যতই অসুস্থ হই না কেন। এখানে ডাল আমি বসিয়ে দিয়েছি। ডাল একটু ভুনা করে তারপরে পানি দিয়ে দিব। হলুদ মরিচ যা লাগে সব কিছু দিয়ে, সামান্য তেল দিয়ে কিন্তু আমি ডালটা একটু ভুনা করে নিলাম। এতে করে অল্প সময়ে কিন্তু ডাল রান্না করা হয়ে যাবে। পাতলা ডাল রান্না করতে গেলে কিন্তু অনেকটাই সময় লেগে যায়। যেহেতু অসুস্থ আছি, যত তাড়াতাড়ি কাজ শেষ করা যায় ততই আমার জন্য ভালো। ডাল ভুনা করে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন হলো আমি কি রান্না করি সবই আপনাদের সাথে শেয়ার করব। তো ডাল তো বলক উঠে গেছে, এখন ভাতও হয়ে গেছে। ভাতটা গড়া দিয়ে নিলাম, আর এদিক থেকে ডাল রান্নাও হয়ে গেল গা। চট জলদি করে রান্না শেষ করে আমি হলো শুয়ে পড়ব, কারণ হাত এদিকে কিন্তু অলরেডি হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। প্রেশার এত বাড়া বেড়ে গেছে যে আসলে ঠিকঠাক মতো দাঁড়িয়ে থাকা মুশকিল। মাথাও প্রচণ্ড পরিমাণে ঘুরছে। যাই হোক, এদিকে করলা ভাজিটাও হয়ে গেল আমার। তো করলা ভাজি নামিয়ে আমি হলো ডিম ভুনা করে নেব। তো দেখতে থাকেন, এই পর্যন্তই রান্না ছিল। আর ছোট্ট একটি ভিডিও, একটু আর অত কথা বাড়াবো না আপনাদের সাথে। দেখতে থাকেন শেষ পর্যন্ত, আশা করছি ভালো লাগবে। তো রান্নাবান্না তো শেষ হয়ে গেল। এদিকে খাবার খেতে কিন্তু ছেলে চলে আসলো। ছেলে কিন্তু সকালবেলা বাইক অ্যাক্সিডেন্ট করেছে, মানে হুন্ডা অ্যাক্সিডেন্ট। তো ছেলেকে তো আবার খাইয়ে দিতে হবে, সেই কারণে ছেলেকে কিন্তু আমি আবার হাতে মেখে খাইয়ে দিলাম রান্নাবান্না শেষ করে। তো দুপুরবেলা তো বাসায় আমার হাজব্যান্ড নেই, উনি হুট করে বাড়ি চলে গিয়েছে। আমরা মা ছেলেরা খেয়ে নিলাম। বড় ছেলে এবং আমি একসাথে খেয়ে তারপরে ছোটো ছেলেকে আমার নিজের হাতে খাইয়ে দিতে হলো। বাইক অ্যাক্সিডেন্ট করেছে, কী আর করার। এই যে রান্নাবান্না খাওয়া দাওয়া শেষ, এবার ধুয়ে মুছে ফিটফাট করে রেখেছি। এখন একদম বিকেল পর্যন্ত আর কোনো কাজ আমি করব না। ভালো থাকেন সবাই।